একবার লুচি বানিয়ে আপনারা মাস ভর ধরে খেতে পারবেন। যখন খুশি গরম গরম লুচি খেতে চাইলে এই পদ্ধতিতে আপনারা বানিয়ে রাখবেন, দেখবেন প্রত্যেকটা লুচি এরকম বলের মতন করে ফুলবে। আর যখন খুশি এরকম গরম গরম লুচি কিন্তু খেতে পারবেন। দেখুন লুচিগুলো কতটা পারফেক্ট হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লুচি কিন্তু কতটা পারফেক্ট হচ্ছে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, সবারই কাজে আসবে। আমরা কম বেশি সবাই কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, হাতে ভীষণই সময় কম। সময় কমে আপনারা কিন্তু একবার লুচি বানিয়ে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন খুশি আপনারা একদম টাটকা ভেজে খেতে পারবেন, মনে হবে যেন সঙ্গে সঙ্গে বানিয়ে খাওয়া হচ্ছে। এতটাই সুন্দর, বিন্দু মাত্রও বুঝতে পারবেন না যে এটা স্টোর করে রাখা হয়েছে। চলুন আজকে কিভাবে এই লুচিগুলো বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। যেভাবে আমরা নর্মালি লুচির ডো তৈরি করি ওইভাবেই কিন্তু ডোটা তৈরি হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেল। ময়ামটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ময়ামটা কিন্তু এইভাবে দিয়ে নিয়েছি, মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে, ঠিক যেভাবে আমরা নর্মালি লুচির জন্য ডো তৈরি করি ওইভাবেই। এবার অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নেব। এইভাবে ডোটাকে তৈরি করে নিয়েছি। যেভাবে আমরা লুচি পরোটা রুটির জন্য রেস্টে রাখি ডোটাকে, ওইভাবে কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট ময়দাটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, আর একটু হাতের সাহায্যে মাখিয়ে নেব। ছোট ছোট লুচির আকারে আমি লেচি করে নিচ্ছি। যেভাবে আমরা লুচির লেচি কাটি ঠিক ওইভাবেই কিন্তু লেচি করে নিচ্ছি। এইভাবে লুচি যেভাবে বেলি ঠিক ওইভাবে বেলে নেব। এইভাবে লুচিগুলো বেলছি। স্টোর করার জন্য আপনাদেরকে অতি অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। একটা একটা লুচি নিয়ে কড়াইটা আগে থেকে বসিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দেব। ওইভাবে আবারও একটা লুচি নিয়ে লুচির মতন করে বেলে নিচ্ছি। উল্টে পাল্টে এইভাবে কিন্তু সেঁকে নিতে হবে। 4টা 5টা লুচি নিয়ে এইভাবে কিন্তু আমি সেঁকে নিচ্ছি। আপনারা দেখতেও পাবেন, তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই লুচিগুলো পারফেক্ট ভাবে ফুলবে। আপনারা 1 মাস পরেও বের করে যদি ভাজেন তাহলে কিন্তু ওইভাবেই ফুলবে। লুচিগুলো এইভাবে মেলিয়ে নিয়েছি। আপনারা উপর উপর দিয়েও কিন্তু সেঁকে নিতে পারেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, শুধু জাস্ট সেঁকে নিতে হবে। জালটাকে মিডিয়ামে রেখে লুচিগুলো এইভাবে সেঁকে নিয়েছি। জাস্ট হালকা করে এইভাবে দেখুন সেঁকে নিয়েছি। এবার এই লুচিগুলোকে একটা প্লেটে মেলিয়ে রাখবো। অতি অবশ্যই এগুলো ঠান্ডা করে নিতে হবে। এইভাবে আবারও বেলছি আর সেঁকে নিচ্ছি। এইভাবে লুচি বানিয়ে রাখলে আপনারা যখন খুশি ভেজে খেতে পারবেন, বিন্দু মাত্রও বুঝতে পারবেন না যে এটা ফ্রিজ থেকে বের করে ভাজা হচ্ছে। মনে হবে যেন সঙ্গে সঙ্গে মা বানিয়ে দিয়েছে। অনেক সময় কি হয়, বাচ্চারা হঠাৎ করেই বায়না করে মা লুচি খাবো, তখন আমরা বলি কি না এখন আর সময় হবে না বা কোনো কাজে ব্যস্ত আছি। তো আপনারা সেক্ষেত্রে এইভাবে বানিয়ে রেখে দিতে পারেন। বা কোনো সময় কি হয়, অতিথি আসবে, একা হাতে সমস্ত কিছু সামলে উঠে এগুলো করা সম্ভব হয়ে ওঠে না। আপনারা আগের দিন এইভাবে তৈরি করে রেখে দিতে পারেন, পরের দিন বা 2 দিন পরেও আপনারা ভাজলে
বা 1 সপ্তাহ পরে ভাজলেও কোনো কিছু বুঝতেই পারবেন না। দেখুন কত অল্প সময়ের মধ্যে আমি বেলতে আছি আর এগুলো সেঁকে নিচ্ছি। প্রত্যেকটা সেঁকে নিয়েছি, আপনাদেরকে আমি দেখাবো একদম পরীক্ষিত প্রমাণ। আমি ফ্রিজেও 2 ঘন্টা রেখে 2 ঘন্টা পর আপনাদেরকে আমি ভেজে দেখাবো এগুলো কতটা পারফেক্ট ভাবে ফুলবে। এগুলো এইভাবে কিন্তু সেঁকে নিচ্ছি। সেঁকে অতি অবশ্যই এইভাবে ঠান্ডা করে নিতে হবে। স্টোর করার পদ্ধতিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এগুলো কিন্তু অতি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। হাতের কাছে টিস্যু থাকলে একটা উপরে একটা টিস্যু দিয়েও কিন্তু রাখতে পারেন। এইভাবে রাখলেও কোনো সমস্যা নেই, এয়ারটাইট কন্টেনার হলে কোনো সমস্যা হবে না। দেখুন প্রত্যেকটা লুচি কিন্তু এইভাবে একজুট করে নিয়েছি। এরকম একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি। খুব ভালোভাবে ঢাকনাটা বন্ধ করে আমি এটা ফ্রিজে রেখে দেবো। তো চলুন আপনাদেরকে দেখাই একটু। আপনারা যদি 7 দিন রাখতে চান, 7 দিন পর্যন্ত, তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রাখবেন। 1 মাস পর্যন্ত রাখতে চাইলে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে স্টোর করবেন। তো আমি 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি বর্তমানে ডিপ ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা রেখে দিয়েছিলাম আমি ডিপে। এবার বের করে আপনাদেরকে আমি ভেজে দেখাবো। যে কয়েকটা ভাজবো আমি সে কয়েকটা বের করে নেব। আমি শুধু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে এই লুচিগুলো ফোলে কিনা। আপনি 1 সপ্তাহ পরে বের করেন বা 2 সপ্তাহ পরে বের করেন না কেন, লুচিটাকে একটু বের করে এনে 15 মিনিট বাইরে রেখে দেবেন। তারপর কিন্তু তেলটাকে গরম করে ভাজতে হবে। দেখুন ফ্রোজেন পরোটা, লুচি, কচুরি ভাজার জন্য আপনাদেরকে তেলটাকে খুব হাই হিট করে নিতে হবে। এমনি নর্মালি কিন্তু লুচি ভাজার সময় তেল কিন্তু হাই হিট হয়। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। একটা লুচি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত পারফেক্ট ভাবে ফুলবে, আপনারা সত্যি বিশ্বাসই করতে পারবেন না। একটাও লুচি মিস যাবে না। এইভাবে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলবে। আপনারা বুঝতেই পারবেন না যে এটা কোনোভাবে ফ্রোজেন করা ছিল। কোনো রকম প্রিজারভেটিভ কেমিক্যাল ছাড়াও যে এইভাবে লুচি কচুরি আপনারা স্টোর করে রাখতে পারেন। 1 মাস পর্যন্ত এটাকে রেখে খেতে পারবেন। যখন খুশি এইভাবে গরম গরম লুচি ভেজে খেতে পারবেন। প্রত্যেকটা লুচি দেখবেন এরকম ভাবেই ফুলবে, একটাও লুচি মিস যাবে না। দেখুন প্রত্যেকটা লুচি, একবার লুচি বানিয়ে আপনারা মাস ভর ধরে খেতে পারবেন। যখন খুশি গরম গরম লুচি খেতে চাইলে এই পদ্ধতিতে আপনারা বানিয়ে রাখবেন, দেখবেন প্রত্যেকটা লুচি এরকম বলের মতন করে ফুলবে। আর যখন খুশি এরকম গরম গরম লুচি কিন্তু খেতে পারবেন। দেখুন লুচিগুলো কতটা পারফেক্ট হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা লুচি কিন্তু কতটা পারফেক্ট হচ্ছে। এইভাবে আমি প্রত্যেকটা লুচি ভেজে নিচ্ছি। যে কয়েকটা আমি বের করেছি এখন ভাজছি। প্রত্যেকটা লুচি দেখবেন কতটা পারফেক্ট ভাবে ফুলছে, একটাও লুচি মিস যাবে না। দেখুন লুচিগুলো প্রত্যেকটা কত সুন্দর ভাবে ফুলছে। আর আমি ভাজবো না, এই কয়েকটা শুধু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই ভেজে দেখালাম। আপনারা কিন্তু নির্দ্বিধায় এটা ব্যবসাও করতে পারেন। মানে এই লুচি বা কচুরি এগুলো অনায়াসেই আপনারা ফ্রোজেন করে বিক্রি করতে পারেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে বন্ধু প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।